ড্রয়িং রুমে পৌঁছে দেবো কোর্টরুমের মেজাজ। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। এই মুহূর্তের খবর। এবার আত্মপ্রকাশ করতে চলেছে চিকিৎসকদের নয়া একটা সংগঠন। আজিকর আবহের মধ্যেই গঠন হলো প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রেসিডেন্ট হলেন শশী পাঁজা। সোমবার আত্মপ্রকাশ হবে এই সংগঠনের। আলাদা করে আরও একটা অ্যাসোসিয়েশন, কি কারণ, কি এদের উদ্দেশ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, দেখো, মূলত এই সংগঠন একেবারে স্বাস্থ্যের উন্নতিতে এই সংগঠন, যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, এবং তৃণমূল সূত্রে যেটা মনে করা হচ্ছে যে একেবারে শুধু স্বাস্থ্যের উন্নতি না, যে স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু অসুবিধা হোক বা একেবারে কোনো রকম কোনো বিষয় সমাধান হোক, সবকিছুই কিন্তু এই সংগঠনের কাছে আসবে। এবং সংগঠনে যেমন নেতৃত্ব দেবেন শশী পাঁজা, এছাড়াও বেশ কিছু চিকিৎসকরা থাকবেন। সেই চিকিৎসকরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে, অর্থাৎ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে, সেখানে গিয়ে কিন্তু তাদের যেমন সংগঠন বৃদ্ধি করবেন, তার পাশাপাশি তাদের যে বিষয় ভাবনা চিন্তা বা একেবারে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাতে কোথায় কোথায় সমাধান দরকার, অর্থাৎ একাধিক বিষয় স্বাস্থ্য উন্নতির জন্য এই বিষয়গুলো কিন্তু তারা করবেন। স্বাভাবিকভাবেই প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এরমটাই কিন্তু একটা সংগঠন, যা সোমবার আত্মপ্রকাশ করবে। এবং শশী পাঁজা কিন্তু সেই সংগঠন নেতৃত্ব দেবেন। তিনি একটি সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে, এখনো পর্যন্ত সূত্রের খবর যে জানতে পারছি। ধন্যবাদ সুশোভন। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে রাজ্যের ট্যাবলো। বাংলার ট্যাবলোর মূল আকর্ষণ লক্ষ্মীর ভান্ডার। এছাড়া পুরুলিয়ার ছৌ নৃত্য, ঝাড়গ্রামের আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে এই ট্যাবলোয়। রাজ্যের ট্যাবলোয় লক্ষ্মীর ভান্ডারের প্রদর্শনী নিয়ে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ট্যাবলোটি এই সময় প্রতিচ্ছবি। শিল্পের অভাব, আইন শৃঙ্খলা ভেঙে পড়া এমন একটি রাজ্যের পক্ষে রাজনৈতিক চটকদার বিজ্ঞাপন ছাড়া জাতীয় মঞ্চে আর কি বা আশা করা যায়? লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব। বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি, অর্থাৎ লক্ষ্মীর পূজা করি। আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী, তাই লক্ষ্মীর ভান্ডার। এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে, যেটা ও যে দলটা করে, যে নীতিতে বিশ্বাস করে, তাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। কিন্তু আমাদের যে কালচার, মহিলার ক্ষমতায়নটা সব থেকে বড়, তাই এখানে লক্ষ্মীর ভান্ডার, এবং এটা নিয়ে আমরা গর্বিত। আমি ভান্ডারের থেকে বেশি মনে করি পেঁচা টাকার। এখন বড় প্রশ্ন হচ্ছে, দেখবে যে তৃণমূলের প্রচারে বিজেপির সায় আছে কি সায় নেই। লক্ষ্মীর ভান্ডারে পেঁচা কে বসছে? শুভেন্দু, সুকান্ত, না দাঁড়িয়ে খোদ যোগী মোদি? সেটা বড় কথা। এখানে আসলে ব্র্যান্ড প্রমোশন হচ্ছে। এখানে গরিব মানুষের কোনো ব্যাপার না, আর রাজনৈতিক প্রচারের জন্য সরকারি অর্থ ব্যয় করা। মালদায় মানিকচকে